তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ। কারো কারো বিরুদ্ধে তো গরু পাচার, কয়লা পাচার সহ বিভিন্ন ধরনের পাচারে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল বালি পাচারের অভিযোগ। রাতের অন্ধকারে বালি পাচারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অবৈধভাবে প্রায় কোটি টাকার বালি মজুত রেখে সেটা পাচারের অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান। হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার ঘটনা। যে পরিমাণ বালির হদিশ মিলেছে তার মূল্য প্রায় কোটি কোটি টাকা বলে অনুমান। পুলিশ ইতিমধ্যেই সেই বালি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, 4 থেকে 5 মাস আগে স্থানীয় চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জির নেতৃত্বে ওই এলাকায় বালি মজুত করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি। জানা গিয়েছে, শনিবার রাতে বালি পাচারের সময় স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটা ডাম্পার এবং একটা জেসিবি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, পুরো বালি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অবৈধ বালি মজুত এবং বেআইনিভাবে ব্যবসার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত উপপ্রধান প্রভাত চ্যাটার্জি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকেই নিখোঁজ। তার খোঁজে এবার তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সৌম্য রায় কি বলছেন শুনব। এইটা জানতে পারলাম যে ভোটের আগেতে বাড়িটা জমা করেছে, কে বা কারা করেছে বুঝতে পারা যায় না। লরি ঢুকে আগে জমা করে ফেলেছে বাড়িটা। আর এখন কারা তুলছে বা এটা বুঝতে পারা যাচ্ছে না। মানে এটা কি তুলে নিয়ে যাচ্ছিল এখান থেকে যখন তুলে নিয়ে যাচ্ছিল কালকে রাত্রিরে নিয়ে যাচ্ছিল আর পরশুদিন নিয়ে গেছে। আপনারা কি পুলিশে খবর দেন? তারপর পুলিশ আসে, খবর দিয়েছিল? হ্যাঁ, পুলিশে এসেছিল। পুলিশ আর কিছু করে না। আপনারা কি চাইছেন এখন, যে এটা উদ্ধার করা হোক? কার বালি কে জমা করেছে সবাই জানতে চাইছে। মানে এটা প্রচুর দাম পেয়ে বালিটা, যা যদি বেশি পুরো পুকুর জুড়ে বালিটা জড়ো করা হয়। হ্যাঁ, দাম তো একটা আছে, 2.5-3 কোটি টাকা হবে। সবটাই তো। পুলিশ তো এসেছিল মনে হয় নাকি আজকে? রাত্রিরে এসেছিল, আজকে দেখি না আসেন। বিএলআর থেকে এসেছিল না, এটা দেখি না। মধ্যে পুলিশ বলছে বাড়িটাকে সিজ করা হয়েছে, অবৈধ বালি বলছে। কি বলবেন? যদি অবৈধটাকে সিজ করে থাকুক, সরকার হাতে চলে যায়, সরকার সিজ করে। হ্যাঁ, এটা সবাই চাইছে, সরকার নেই, এলাকার মানুষ চাইছে। মানে তদন্ত চাইছে, তাই তো? হ্যাঁ, তদন্ত চাইছে। বালিটা কে রেখেছে, কার বালি। বিজেপি নেতা রিন্টু কবি কি বলছেন শুনবো। বালির পাহাড় বলতে দেখুন, কালকে রাত্রে আমরা একটা দলীয় প্রোগ্রাম সেরে বাড়ি যাচ্ছিলাম। আমাদের যাওয়ার পথে কিছু ছেলে দেখতে পায় যে এখানে একটা ডাম্পার দাঁড়িয়ে আছে, আর পেছনেই দেখতে পাচ্ছেন জেসিবিও আছে। জেসিবিটা আড়াল করে রাখা আছে। আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এত রাত্রে রাত 10টার সময় কেন বালি লোড হচ্ছে, কার বালি, কোথায় যাচ্ছে, তো তারা কোনো রকম উত্তর দিতে পারে না। উত্তর না দিতে পেরে তারা সমস্ত কিছু রকম ছেড়ে চলে যায়। আমরা সেইটা বিষয়টা জানার জন্য আমরা থানায় ফোন করলাম। থানা থেকে ভ্যান এলো, পুলিশের গাড়ি এলো। তারা তদন্ত করে জানতে পারলাম যে সকালবেলা যে গাড়িটাকে সিজ করা হয়েছে, এবং কার বালি সেটা আমরা এখনও বলতে পারছি না। তবে লোকাল বা স্থানীয় লোকের যেটা বক্তব্য, যে 6-8 মাস আগে এখানে বর্তমানে এখনও যে তৃণমূলের উপপ্রধান রয়েছেন লালটু চ্যাটার্জি, সে নাকি এর মধ্যে ইনভলভ রয়েছে। কারণ যখন বালিগুলো এখানে জমা করা হচ্ছিলো, সে এখানে এসেছিলো, এসে দাঁড়িয়ে আনলোড করেছে। এবং যেই জায়গাটার ওপর বালিটা জড়ো করা আছে সেই জায়গাটা বিমলধারার। লোকাল স্থানীয় লোকেরা যেটা বলছেন আমাদেরকে, যে এই জায়গাটা বিমলধারা। তো আমরা বলতে চাইছি, বিমলধারাকেই জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো যে এই বালিটা কে রেখেছে বা কেনই রেখেছে। এত কোটি কোটি টাকার বালি এখানে জমা হয়েছে কী কারণে, আর রাতের অন্ধকারেই বা কেন পাচার হচ্ছে, সেটাও আমরা জানতে চাই। বাকিটা প্রশাসন খবর নিচ্ছে, খোঁজ খবর চালিয়ে বাকিটা এবার জানতে হবে। হ্যাঁ, তৃণমূল অবশ্যই, তৃণমূল মানে অবশ্যই দুর্নীতি। যে কারণ এটা তৃণমূল উপপ্রধান এতে জড়িত আছে, লালটু চ্যাটার্জি। লালটু চ্যাটার্জি কি পলাতক, মানে এখানে নেই এলাকায়? হ্যাঁ, এলাকার লোকও সেটাই বলছে। আমরাও অনেকভাবে খোঁজ খবর চালিয়েছি, কোনো রকমভাবে ওনার যোগাযোগ করা যাচ্ছে না। পঞ্চায়েতে তো যাচ্ছেই না, ওনার পঞ্চায়েতের 4 থেকে রেজাল্টের পর থেকে উনি বেপাত্তা হয়ে গেছে এলাকা ছাড়া। এখনও পর্যন্ত পঞ্চায়েতেও যায়নি। এমনকি কোনো গরিব মানুষের সুবিধা অসুবিধার জন্য যদি পঞ্চায়েতে যাচ্ছেন, তো ওনার রুম এখনও পর্যন্ত বন্ধ রাখা আছে। এবার বাকিটা আপনারা কি চাইছেন, পুলিশ এটাকে তদন্ত করুন? অবশ্যই পূর্ণ তদন্ত করুন। এত কোটি কোটি টাকার বালি কেন জড়ো করা হয়েছে, কিসের জন্য জড়ো হয়েছে, বালিটা রাতের অন্ধকারেই বা কেন পাচার হচ্ছে,
সেটাও তো তদন্ত হওয়াটা অবশ্যই দরকার না। আনুমানিক মূল্য কত হতে পারে? দেখুন আনুমানিক মূল্য আপনার 2 কোটি টাকার ওপর। এরকম বিভিন্ন জায়গায় জড়ো করা আছে। আমরা খোঁজ চালাচ্ছি, আমরা খোঁজ চালিয়ে প্রশাসনের হাতে সেই জায়গাগুলো বলে দেবো যে পুলিশ ইতিমধ্যে বালিটা সিজ করেছে। হ্যাঁ, পুলিশ সকালবেলায় শুনলাম যে পুলিশ এসে বালিটা সিজ করেছে, এমনকি যে ডাম্পার লোড হয়েছিল সেই ডাম্পারটাও সিজ করা হয়েছে। গতকাল কি পাচার করা হয়েছিল? হ্যাঁ, গতকাল রাত্রে পাচার করা হচ্ছিল। কারা করছিল এটা জানা গেছে? না, গাড়ির ড্রাইভার আর জেসিবির ড্রাইভার যারা ছিল, যে লোকাল দুজন ছিল, তারা কিন্তু পলাতক হয়ে গেছিলো, তারাও পালিয়ে গেছে। এবার রাতের অন্ধকারে বালি পাচার এবং অবৈধভাবে সেই বালি মজুত রাখার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। হুগলির যে তারকেশ্বর রয়েছে সেই তারকেশ্বরেরই চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু, তার বিরুদ্ধে কিন্তু আবার সরাসরি অভিযোগ উঠছে প্রায় কোটি টাকা মূল্যের বালি মজুত করে রেখেছিলেন এবং রাতের অন্ধকারে সেই বালি পাচার করছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর। এবং শনিবার মধ্যরাতে যখন একটি ডাম্পারে করে এবং জেসিবি লাগিয়ে সেই বালি ডাম্পারে লোড করা হচ্ছিল এবং সেখান থেকে ডাম্পারে লোড করার পর সেই বালি নিয়ে যাওয়া হচ্ছিল, এমন সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা সেই ডাম্পারটিকে আটক করে ফেলে এবং তাদেরকে ঘিরে ধরে যখন স্থানীয় বাসিন্দারা জানতে চায় যে অত রাতে সেই বালি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই বালির মালিককে এবং কাকে বিক্রি করা হয়েছে, তখন কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেনি ওই ডাম্পারের চালক এবং খালাসি। এরপরে কিন্তু গাড়িটিকে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা এবং তারকেশ্বর থানায় খবর দেওয়া হয়। তারকেশ্বর থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ডাম্পারের চালক এবং যিনি খালাসি দুজনে কিন্তু পলাতক হয়ে গিয়েছিলেন। এরপরে কিন্তু ডাম্পারটিকে এবং জেসিবিটিকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং পুলিশ স্থানীয় সূত্রের মারফত আমরা যেটা জানতে পারছি যে 2026 যে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু ওই বালি ওই চাপাডাঙ্গা এলাকায় কিন্তু মজুত করে রাখা হয়েছিল এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে যখন ওই বালি মজুত করা হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু তিনি কিন্তু দাঁড়িয়ে থেকে সেই বালি আনলোডিং করিয়েছিলেন। অর্থাৎ সেই বালি যে তা কিন্তু এখান থেকে কিছুটা হলেও আভাস পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এরপরে কিন্তু দীর্ঘদিন ওই বালি কিন্তু ওই স্থানেই পড়েছিল, কিন্তু কোনো রকম নিয়ে যাওয়া হয়নি বা কাউকে সেখানে আসতেও দেখা যায়নি। এরপরে কিন্তু শনিবার মধ্যরাতে ডাম্পারে লাগিয়ে কিন্তু সেই বালি সেখান থেকে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগেও একদিন নিয়ে যাওয়া হয়েছে এমনটা স্থানীয় সূত্রে জানানো হচ্ছে। এরপরে কিন্তু শনিবার মধ্যরাতে যখন সেই বালি লোডিং করা হচ্ছিল ডাম্পারে, তখনই কিন্তু স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে এবং জানতে চাওয়া হয় যে বালিগুলো কে রেখেছিল এবং এই যে এত মূল্যর বালি কেন ওখানে মজুত করা হয়েছে। যদি কোনো রকম সদুত্তর দিতে পারেনি যিনি এলাকার যারা ওখানে গাড়ি লোড করছিলেন তারা, এরপরে কিন্তু এলাকার বাসিন্দারা তারকেশ্বর থানার পুলিশকে খবর দেয়। তারা সেখানে এসে সেই যে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই যে প্রভাত চ্যাটার্জি যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সেই উপপ্রধান কিন্তু যখন 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 4 মে, তখন থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন এবং তাকে এখনো পর্যন্ত এলাকায় দেখা যায়নি। তবে এই বালি কার বা কোথা থেকে এসছে তা নিয়ে গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে তারকেশ্বর থানা পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং এই যে প্রভাত চ্যাটার্জি তার খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।